কচুরছড়ির এই তরকারিটা দেশি কই শিং দিয়ে খেতে খুবই মজার হয়। আজকে রান্না করে নিয়েছি ডিমলা ট্যাংরা দিয়ে। এই তরকারিটা আমার বাসায় আমি আমার প্রতি খুবই পছন্দ করে খাই। আমার বাসায় প্রায় রান্না করা হয় এই তরকারিটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে। সকালবেলা রান্নায় আমি ভাত রান্না করে ফেলেছি, আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি। আর কাঁঠাল বিচি একটা ঝামেলার বিষয়, বেছে নেওয়ার জন্য অনেক সময় খাওয়া হয় না, সময় করে একটু বেছে নিলাম, দেখি রান্না করা যায় কিনা আজকে। শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে ডালটা ফোড়ন বসিয়ে দিয়েছি। ডাল এমনিতেই আমি টক দিয়ে খেতেই পছন্দ করি। আমের দিনে কাঁচা আম, জলপাইয়ের দিনে জলপাই আর টমেটো দিয়েও খেতে পছন্দ করি। ঢেঁড়সগুলি খুবই মজার, আমাদের এলাকার একদম লোকাল ঢেঁড়স, মাত্র গাছ থেকে পেরে নিয়ে এসেছে, সবুজ সবুজ করে ভেজে নিলাম, খুবই মজা লাগে খেতে, তাজা তাজা সবজি। এক এক বাসায় এক একভাবে কচুরছড়িটা রান্না করে নেন। আমি আজকে মাছটা একটু ভেজে কচুরছড়ি ভেজেই রান্না করে নেব তরকারিটা। হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি, মানে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন হাই হিটে মাছটা ভেজে নেব, যাতে মাছটা শক্ত হয়ে না যায়, সফট থাকে, আবার ভাজাও হয়ে যায়। এটা হলো পানির সিজন, এই সময় খাল বিলে প্রচুর পানি থাকে, তখন মাছ খেতে খুবই মজার হয়, বিশেষ করে দেশি মাছগুলি এমনিতেই মজার। ছড়ির সবজিটা একটু হলুদ লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচিগুলি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ লবণ ধনিয়া। একটু পানি দিয়ে মশলাগুলো অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ছড়িগুলিও দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে ছড়িটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছও দিয়ে দিলাম, এখন একটু পরিমাণ বেশি ঝোল দিয়ে দিতে হবে, এই তরকারির ঝোলটা সহজেই শুকিয়ে যায়। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন অপেক্ষা করতে হবে, ভালোভাবে সিদ্ধ হলেই নামিয়ে নিতে হবে। যারা মাছ খেতে পছন্দ করেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।